প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজ আমি তোমাদের ফ্লুইড ডাইনামিক্সের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজ আমি তোমাদের নেভিয়ার-স্টোকস ইকুয়েশন ব্যবহার করে কিভাবে ফর্মুলা ড্রাইভ করা যায় এবং কিছু আনুষঙ্গিক প্রবলেম সলভ করা যায় সেই বিষয়ে আলোচনা করব। তাহলে নেভিয়ার-স্টোকস ইকুয়েশনটা ডেরিভেশনটা অনেক বড় একটা প্রবলেম। এটা আমাদের ক্লাসে দেখাবো না, এটা তোমরা বইতে দেখে নিবা। তাহলে নেভিয়ার-স্টোকসের ডিরাইভ করলে যে ইকুয়েশনটা এখানে আসে সেটা প্রয়োগগুলো আমরা এখানে আলোচনা করব। তাহলে নেভিয়ার-স্টোকস ইকুয়েশন ফর ইনকম্প্রেসিবল ফ্লো, তাহলে আমরা নেভিয়ার-স্টোকস ইকুয়েশন যদি ড্রাইভ করি তাহলে ইনকম্প্রেসিবল ফ্লুইডের জন্য আমরা জানি রো মিন্স ডেনসিটি। ডেনসিটি অলওয়েজ কি হয়? কনস্ট্যান্ট হয়। ডেনসিটি কনস্ট্যান্ট যদি হয় তাহলে নেবলা কিউ ইজ ইকুয়াল টু 0 হয়ে যায়। নেবলা কিউ 0 মিন্স এখানে এটা দ্বারা বোঝাচ্ছে ইকুয়েশন অফ কন্টিনিউটি। ইকুয়েশন অফ কন্টিনিউটি এটা দ্বারা আমরা সংক্ষেপে লিখতে পারি del u by del x plus del v by del y plus del w by del z is equal to 0। তাহলে এইটাকে আমরা কনসিডার করতেছি ইকুয়েশন অফ কন্টিনিউটি হিসেবে। Therefore, Navier-Stokes equation reduces to rho du by dt is equal to x minus dp by dx plus mu nabla square u. Rho dv by dt is equal to y minus dp by dy plus mu nabla square v. Rho dw by dt is equal to z minus dp by dz plus mu nabla square w। তাহলে এই পুরো ইকুয়েশনটাকে যদি আমরা ভেক্টর নোটেশনে লিখি তাহলে সেটা দাঁড়ায় রো del q bar by del t is equal to f bar minus nabla p plus mu nabla square q prime। q দ্বারা এখানে বোঝাচ্ছে ভেলোসিটি। ভেলোসিটি এখানে ভেলোসিটি ইজ 3 ডাইমেনশনাল ভেলোসিটি অর্থাৎ u v w, and f represents the body force. So the body force for x direction is x, y direction is y, and z axis is z, and p represents pressure. The pressure according to x axis del p by del x, according to y axis del p by del y, according to z axis del p by del z, and this is mu nabla square u for x ডিরেকশনের জন্য u, y ডিরেকশনের জন্য ভেলোসিটি v, z ডিরেকশনের জন্য ভেলোসিটি w। তাহলে এটা হচ্ছে আমাদের নেভিয়ার-স্টোকস ইকুয়েশন ফর ইনকম্প্রেসিবল ফ্লো। তাহলে এখন নেভিয়ার-স্টোকস ইকুয়েশন ফর ইনকম্প্রেসিবল ফ্লোটা আমরা ইউজ করে একটা প্রবলেম সলভ করব। তাহলে সেই প্রবলেমটা কেমন দেখো। এটা আমরা মুছে ফেলি। Prove that the ns, তাহলে নেভিয়ার-স্টোকস ইকুয়েশনকে আমরা সংক্ষেপে ns বলতেছি, অর্থাৎ নেভিয়ার-স্টোকস ইকুয়েশন ফর 2D দ্বারা বোঝাচ্ছে 2 ডাইমেনশনাল flow may be reduced to the form del by del t nabla square psi
plus del psi by del y del by del x del square psi minus del psi by del x del by del y nabla square psi is equal to nu nabla to the power 4 psi, where psi is the stream function, psi is the stream function given by velocity u represent del psi by del y and velocity v represent minus del psi by del x। তাহলে এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। তাহলে এরকম প্রুফটা আসতে পারে, prove that the Navier-Stokes equation for two-dimensional flow may be reduced to the form del by del t nabla square psi plus del psi by del y del by del x nabla square psi minus del psi by del x del by del y nabla square psi equal to nu del to the power 4 psi। তাহলে এই প্রুফের অ্যানাদার ফর্ম আরেকটা প্রমাণ আসতে পারে, or show that in two-dimensional motion of a liquid the stream function psi satisfied the equation nu nabla square minus del by del t bracket nabla square psi is equal to del by psi comma nabla square psi divided by del x। তাহলে এটা হচ্ছে অ্যানাদার ফর্ম অফ দ্য প্রুফ। তাহলে পরীক্ষায় যে কোনো ফর্মে আসতে পারে, এই ফর্মেটেও থাকতে পারে, এই ফর্মেটেও থাকতে পারে। তাহলে যে ফর্মেটেই থাকুক না কেন, তাহলে আমরা প্রমাণ যখন করব তখন প্রুফটা হবে একই হবে। এখন আমরা প্রুফে চলে যাই। সলিউশনটা কি হবে? আমরা লিখতে পারি for two-dimensional non-steady flow Q can be written as Q of x, y, t
which is equal to I u of I vector u of x y comma t plus j vector v of x y comma t. This is equation number 1. So for two-dimensional non-steady flow, velocity q is equal to q x y t, which is equal to I u x y t plus j v x y. This is equation number 1. Now the Navier-Stokes equation for incompressible fluid becomes, তাহলে শুরুতে ফর ইনকম্প্রেসিবল ফ্লুইডের জন্য নেভিয়ার-স্টোকস ইকুয়েশনটা কি ফরম্যাটে হয় আমরা 3 ডাইমেনশনাল কেজের ক্ষেত্রে দেখিয়েছিলাম। এখন আমরা দেখাবো 2 ডাইমেনশনাল কেজের ক্ষেত্রে কি হবে। তাহলে 2 ডাইমেনশনাল কেজের ক্ষেত্রে আমাদের নেভিয়ার-স্টোকস ইকুয়েশনটা হবে del u by del t plus u del u by del x plus v del u by del y is equal to, এখানে একটা রো ছিল সেটা হবে x by rho minus 1 by rho dp by dx plus mu, তাহলে এখানে থাকে হচ্ছে mu by rho কে আমরা ক্যান বি রিটেন অ্যাজ mu by rho কে লেখা যায় nu del square u by del x square plus del square u by del y square. So this is equation number 2. And del v by del t plus mu del v by u del v by del x plus v del v by del y is equal to y by rho minus 1 by rho dp by dy plus mu del square v by del x square plus del square v by del y square. This is equation number 3, where nu is equal to mu by rho. The coefficient of kinematic viscosity. The continuity equation for this flow becomes del u by del x plus del v by del y is equal to 0. This is equation number 4. তাহলে আমরা the Navier-Stokes equation for incompressible fluid এর জন্য আমরা লিখলাম for two dimensional কেসের ক্ষেত্রে দুটো ইকুয়েশন তৈরি হলো, where nu is equal to mu by rho, the coefficient of kinematic viscosity, and the continuity equation for this flow becomes del u by del x plus del v by del y is equal to 0 for two dimensional কেসের ক্ষেত্রে এটা হবে। কন্টিনিউটি ইকুয়েশন আমরা গত ক্লাসে ড্রাইভ করছি, তোমরা জানো কন্টিনিউটি ইকুয়েশন সম্পর্কে ধারণা আছে, আশা করি বুঝতে পারবে। নেক্সট আমরা দেখব এখন
কিভাবে ফর্মুলাটা আমরা রিডিউস করতে পারি নেভার-স্টোকস ইকুয়েশনকে যে ফর্মে আমাদের প্রমাণ করতে বলছে। So we now introduce vorticity vector. We now introduce vorticity vector omega is equal to half into curl q in equation 2, 3 and 4. For two-dimensional flow, there exists only one vorticity component. Xi is equal to half del v by del x minus del u by del y. This is equation number 5. Now equating pressure term from equation 2 and 3, operating equation 2 by del y and 3 by del x, and then subtracting 2 from 3 we get. তাহলে এখানে কি কাজটা করা হচ্ছে দেখো, প্রথমে প্রেসার টার্মটাকে আমরা ইকুয়েট করব, লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে প্রেসার টার্মকে ইকুয়েট করব, দেন ফর্ম ইকুয়েশন 2 and 3. তাহলে অপারেটিং ইকুয়েশন 2 একে পার্শিয়ালি ডেরিভেটিভ করব উইথ রেসপেক্ট টু y, পার্শিয়াল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু y ইকুয়েশন 2 কে, এন্ড ইকুয়েশন 3 কে কি করা হবে, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু x। এই দুইটা কাজ করার পরে আমরা যেটা করব, দেন সাবট্রাক্টিং 2 ফ্রম 3, অর্থাৎ 3 নাম্বার থেকে 2 নাম্বারকে বিয়োগ করব। তাহলে আমরা কি পাই দেখি, এই কাজ করার পরে ফাইনাল ইকুয়েশনটা দাঁড়ায় del by del t del v by del x minus del u by del y plus u into del square v by del x square minus del square u by del x del y plus del u by del x
del v by del x minus del u by del y del u by del x plus that's a v into del square v del y del x minus del square u by del y square plus del v by del x del v by del y minus del v by del y del u by del y is equal to nu into del by del x del square v by del x square plus del square v by del y square minus del by del y del square u by del x square plus del square u by del y তাহলে equation number 2 partial derivative differentiation with respect to y and equation 3 partial differentiation with respect to x এবং ইকুয়েশন 3 থেকে যদি আমরা ইকুয়েশন 2 বিয়োগ করি তাহলে আমরা এই ইকুয়েশনটা পাই। তাহলে এই ইকুয়েশনটাকে এখন রিঅ্যারেঞ্জ করে লেখা যায় by simplifying this equation we can write here is equal to we can already vorticity transport equation vorticity component xi is equal to can be written as del v by del x minus del by del y is equal to 2 xi which can be written as del by del t 2 xi plus u del by del x del v by del x minus del u by del y plus del v by del x del u by del x plus del v by del y minus del u by del x plus del v by del y plus into del by del y del v by del x minus del u by del y is equal to nu into del square by del x square এখানে যদি আমরা del by del x নিয়ে আসি তো এখানে থাকে del v by del x del v by del x এই দুটো থেকে আমরা এখানে ইকুয়েশন এইটা এবং এটা থেকে এই ইকুয়েশন থেকে আর এই ইকুয়েশন থেকে মাইনাস করছি তাহলে এখানে থাকবে মাইনাস del u by del y তাহলে এই কাজটা করতেছি ইকুয়েশন যেটা আমরা পেয়েছি এখানে বিয়োগ করে এটাকে রিঅ্যারেঞ্জ করে আমরা লিখতেছি তাহলে রিঅ্যারেঞ্জ করে লিখলে আমরা এটা পাই তাহলে এখানে থাকে প্লাস del square by del y square del v by del x minus del u by del y তাহলে এখানে দেখো কতগুলো ভর্টিসিটি কম্পোনেন্টের সঙ্গে মিলে যাচ্ছে আর কতগুলো ইকুয়েশন অফ কন্টিনিউটির সঙ্গে মিলে যাচ্ছে তাহলে ইকুয়েশন অফ কন্টিনিউটির ক্ষেত্রে আমরা কি জানি del u by del x plus del v by del y is equal to 0
তাহলে যেখানে ডেল ইউ ডেল এক্স প্লাস ডেল ভি বাই ডেল ওয়াই থাকবে সেটাকে আমরা জিরো দ্বারা রিপ্রেজেন্ট করতে পারবো, হুইচ ক্যান বি রিটেন অ্যাজ ডেল বাই ডেল টি টু যাই প্লাস ইউ ডেল বাই ডেল এক্স টু যাই প্লাস del v by del x into 0 minus del u by del y into 0 plus v into del by del y into 2 j is equal to mu into del by del x square 2 j del square by del y square 2 j. তাহলে এটা আমরা পেলাম। এখন এটাকে আমরা ফাইনালি লিখতে পারি del y by del t plus q into del y by del x plus v into del y by del y is equal to mu Laplace square. This is equation number 6. So equation 6 is referred to as the vorticity transport equation. Equation 6 is referred to as the vorticity transport equation. This equation states that the substantive variation of vorticity, which consists of the local and convective terms, is equal to the rate of dissipation of vorticity through the function. If we now introduce the stream function psi, where u is equal to del psi by del y, v is equal to minus del psi by del x, then vorticity equation becomes j is equal to half minus del square psi by del x square minus del square psi by del y square, which is equal to minus half Laplace square psi. Consequently, vorticity transport equation, vorticity
transport equation 6 reduces to যেখানে 6 নম্বরে যাই আছে সেখানে আমরা কি বসিয়ে দেব -1/2 del square psi। তাহলে এখানে এটা বসিয়ে দিলে 6 reduces to del y del t -1/2 Hamlet square psi plus u del by del x -1/2 Hamlet square psi plus g del by del y -1/2 Hamlet square psi is equal to nu Hamlet square -1/2 Hamlet square psi। এটা আমরা বসিয়ে এটা পেলাম, which is equal to del by del t Hamlet square psi plus del psi by del y del by u এর মান বসিয়ে দেব del psi by del y del psi by del y del by del x Hamlet square psi minus del psi by del x del by del y Hamlet square psi is equal to nu del 4 psi। তাহলে এটা থেকে আমরা এটা পেলাম। এখন এটাকে রিঅ্যারেঞ্জ করে লেখা যায় nu del 4 lambda 4 psi minus del by del t lambda square psi which is equal to del psi by del y del by del x lambda square psi minus del psi by del x del by del y lambda square psi which can be written as nu del square minus del by del t into lambda square psi। আর এটাকে আমরা লিখতে পারি del psi সমান del square psi by del। তাহলে এই ফরম্যাটে থাকলে এটাকে আমরা এই ফরম্যাটে লিখতে পারি। তাহলে আমাদের গৌড়-সিটি ট্রান্সপোর্ট ইকুয়েশন অর্থাৎ নেভিয়ার-স্টোকস ইকুয়েশন রিডিউসেস টু ফর্ম, তাহলে ফার্স্ট এই ফরম্যাটে পরিণত হলো, সেকেন্ডলি অল্টারনেটিভ ফর্ম এইটাতে পরিণত হলো। দুইটাই আমরা প্রমাণ করে ফেললাম। তাহলে প্রিয় শিক্ষার্থী, নেভিয়ার-স্টোকস ইকুয়েশন ফর ইনকম্প্রেসিবল ফ্লুইড ব্যবহার করে কিভাবে যে কোনো একটা প্রবলেম রিডিউস টু দ্য ফর্মে এই ফর্মে নিয়ে আসা যায় সেই প্রবলেমটা আমরা আজকে আলোচনা করলাম। আশা করি তোমরা বাসায় বসে প্র্যাকটিস করবে এবং এই অনুসারে পড়াশোনা করবে, তাহলে বুঝতে পারবে। তাহলে আজ এ পর্যন্ত, সবাই ভালো থেকো এই প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি। আল্লাহ হাফেজ।